আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে CLO 3Dর পর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজকে প্রথম একটা ভিডিও বানাচ্ছি। প্রথমে আমি ইন্ট্রোডিউসিং করব কিছু কি নিয়ে। এখানে আমরা যদি একটা নতুন পেজ নিতে চাই তাহলে আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে পেজ দেওয়া আছে। A4 লেটার সাইজ, তারপরে কাস্টম, এখানে আরও অনেক সাইজ আছে। আমরা সাধারণত লেটার বা এই লিগ্যাল পেজে আমরা কাজ করে থাকি। আমরা A4 এ নিই, ক্রিয়েট। আবার এখানে যদি আমরা এখানে সাইডে যদি আমরা কোনো শেপ লাগতে চাই, এখানে ব্লেন্ডে এই শেপটা আপনারা দেখতেছেন, এই শেপটা এখানে যে লাল কালারের শেপটা দেখা যাচ্ছে, এটা যদি আমরা রাখতে চাই তাহলে সাধারণত আমরা ব্লেন্ডে এখানে 2.5 দিই। এই 2.5 এটা টপ, বটম, লেফট, রাইট সব জায়গায় আপনার একসাথে ডিফল্ট হিসেবে ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে এক জায়গায়ও নিতে পারেন বা লেফট রাইটে আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। সাধারণত আমরা চতুর্দিকে নিই, সেই জন্য অটোভাবে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা হয়ে যায়। তো সেটিংসের মধ্যে আরও আছে এখানে উইথ, লেন্থ, তারপর আছে আবার ওরিয়েন্টেশনের মধ্যে আছে আপনার এটা এই ল্যান্ডস্কেপে হবে নাকি পোর্ট্রেটে হবে। তো এখানে আমরা ল্যান্ডস্কেপে সাধারণত এটা পোর্ট্রেট, সাধারণত আমরা ল্যান্ডস্কেপে দিই। তো আমরা তো সবাই কাজ করি ল্যান্ডস্কেপে। আরও সেটিং করতে চাইলে এখানে নাম্বার, আর্টবোর্ড আপনি কয়টা নিতে চান, এখানে যদি একটা হলে একটা, দুইটা হলে দুইটা, আমি দুইটা নিছি বোঝার জন্য। তো এখানে আপনি নেম এবং প্রোফাইল নেম লিখতে পারেন। তারপরে সাইজ দেওয়া আছে A4 উইথ 210 mm, 297 mm হাইট। এখানে আপনি মিলিমিটার, ইঞ্চি, তারপর পয়েন্ট, ইয়ার্ড আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটা ইউনিট সেটিং করতে পারেন। ওরিয়েন্টেশন এখানেও দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনি আবার চেঞ্জ করতে পারেন। আমি ল্যান্ডস্কেপে রাখছি, সরি পোর্ট্রেটে রাখছি। তো ব্লেডের মধ্যে আমরা তো 0.25 দিছি। এখানে আবার সেটাও এখানেও চেঞ্জ করতে পারেন। লিঙ্ক করা আছে, আনলিঙ্ক করা আছে, আমরা তো লিঙ্ক করে দিছি এখানে। তারপরে কালার তো আছে ডিফল্ট হিসেবে এখানে। তো সেটিং হয়ে গেলে ওকে। এখন আমরা দুইটা ফেস এখানে একসাথে A4 সাইজের আমরা ফেস পেয়েছি। তো এগুলিকে আমরা যদি সাধারণত মুভ করতে চাই, আমরা এখানে যদি জুম আউট, জুম ইন করতে চাই তাহলে আমরা অল্টার প্লাস স্পেস বার দিয়ে মাউসের রাইট ক্লিক করে এটা আমরা করতে পারি। যেমন সরি, আমি কন্ট্রোল অল্টারের জায়গায় কন্ট্রোল জায়গায় অল্টার বলছি, অ্যাকচুয়ালি কন্ট্রোল প্লাস স্পেস বার, জুম আউট, জুম ইন, জুম আউট, জুম ইন। তারপরে আপনি যদি আন্ডোতে দিতে চান কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। রেডিও দিতে চাইলে আপনি কন্ট্রোল শিফট প্লাস জেড।
অল্টার প্লাস রাইট দিলে আপনি অল্টার যে কোনো একটা কিছু লিখলে এখানে লেখার পর আমি যদি লিখি এটাকে আমরা অল্টার প্লাস রাইট রাইট ক্লিক করে যতবার যত খুশি ততবার কপি করা যাবে, ততবার কপি করে আপনি নিতে পারবেন। অল্টার চেপে ধরে মাউসের রাইট ক্লিক করে এগুলি আমরা যতবার তত কপি করতে পারি, একসাথে ড্রাগ করে সিলেক্টও করতে পারি, ডিলিট করতে পারি, আবার কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিতে পারি, আবার কন্ট্রোল শিফট প্লাস জেড দিলে রেডু দিতে পারি। জুম আউট জুম ইন তো আপনারা জানেন। জুম আউট কন্ট্রোল প্লাস কন্ট্রোল জুম আউট কন্ট্রোল প্লাস চিহ্ন যেটা আছে আমরা সাধারণত প্লাস ধরে রাখলে এটা জুম আউট জুম ইন হবে, মাইনাস ধরলে জুম আউট হবে, জুম ইন হবে। তো এভাবে আমরা জুম আউট জুম ইন করে থাকি। অথবা কন্ট্রোল প্লাস স্পেস বার রাইট ড্র্যাগ করে মাউসের মাধ্যমে রাইট ড্র্যাগ করেও এটা আপনারা জুম আউট জুম ইন করতে পারেন। কন্ট্রোল প্লাস স্পেস মাউসের আপনারা দেখতেছেন মাউসের কার্সর ফন্টে যেটা আছে এটাতে প্লাস মাইনাস, এখন মাইনাস হচ্ছে মাইনাস চিহ্ন এসে গেছে, এখানে প্লাস হচ্ছে এখানে প্লাস চিহ্নটা এসে গেছে। ডিলিট করে দিলাম। এখানে আমি যদি একটা শেপ নিই, এই শেপ এখানে আমরা স্ট্রোক লাইন ও ফিল লাইন আমরা আলাদা আলাদা কালার দিতে পারি। সাধারণত এটা আমরা ভুল করে থাকি। এখানে আমাদের এখানে এখন ফিল কালারটা উপরে আছে, ফিল কালার এখন ওপেন। এখানে আমরা ক্লিক করে যে কোনো কালার চুজ করতে পারি, যে কোনো কালার আমরা আমাদের পছন্দ মতো আমরা নিতে পারি। আপনারা এখানে অনেকেই ভুল করে থাকেন, এখানে এই ফিল কালারটা যখন উপরে থাকবে তখন আমাদের এখানে সিলেকশন বোর্ডটা এখানে কালারটা আপনার পরিগণিত হবে। তো ওকে, আমি এটা নিলাম। এখন আমি স্টক কালারে সাধারণত সবুজ, হালকা সবুজ কালারই আমি নিলাম। ওকে, এখন স্টক কালারটা কোথায় আপনাদের সেটা আমি একটু দেখাবো। এই স্টক কালারের সেট বারে আপনার স্টক কালার এই কালারটা চেঞ্জ হয়েছে, এটা এই সাইড
সাইড বার যদি শেপ যদি আমি বড় ছোট করতে চাই, এখানে স্ট্রোকের বিভিন্ন সাইজ দেওয়া আছে। আপনারা এখান থেকে চুজ করে আপনাদের পছন্দ অনুযায়ী এই সাইজগুলি নিতে পারেন। আমি 5 নিলাম। দেখেন কত বলে এখানে স্ট্রোক কালার, স্ট্রোকের সাইজটা হয়েছে। তারপরে এখানে আমি এই স্ট্রোকের শেপও বিভিন্ন আকারে নেওয়া যায়। যেমন আমি এখান থেকে আমার এই ইউনিফর্ম থেকে আপনারা বিভিন্ন শেপ নিতে পারেন, বিভিন্ন শেপ চুজ করতে পারেন। আমি একে একে দেখাচ্ছি। এই শেপ নিলে এভাবে হবে, তারপরে এটা নিলে এইভাবে এই শেপটা হবে, তারপরে আপনার এই শেপটা নিলে এভাবে হবে। আমি আর একটু বড় করে দেখাই আপনাদের বোঝার সাথে। ফন্টটা আর একটু বড় করে দিই। এই শেপটা নিলে এভাবে এই শেপটা হবে। আপনাদের ডিজাইনের প্রয়োজন অনুযায়ী আপনারা শেপগুলি বেছে নিতে পারেন। তারপরে এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শেপের স্টাইল আছে। আপনারা দেখেন আমি এই স্টাইলটা যদি নিই এভাবে হবে। সারফেস আপনারা এখানে এভাবে দেখাবে, এটা এভাবে দেখাবে। এটা যদি চুজ করেন তাহলে এভাবেই হবে শেপটা। তো আমি আবার ছোট করে দেখাই আপনাদের। এইখানে টুলস সম্বন্ধে আমি আলোচনা করব। এটা সিলেকশন টুল। এই টুলের সাহায্যে আপনারা যে কোনো ছবি বা যে কোনো প্যাটার্ন, যে কোনো শেপ আপনারা মুভ করতে পারবেন। এই সিলেকশন টুল দিয়ে আপনারা সরাসরি এটা মুভ করতে পারবেন যে কোনো শেপ। এখানে আরেকটা টুলস আছে, এটা এখানে সাব টুলস আছে একটা, ডাইরেক্ট সিলেকশন টুল, শর্টকাট কি এ, গ্রুপ সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল আপনি কোনো একটা লেখার পর এখানে যদি মাঝখানে কোনো একটা বিষয় বা কোনো একটা শব্দ যদি চেঞ্জ করতে চান, তাহলে এখানে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটা করা যাবে। যেমন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা চাইলে গ্রুপ সিলেকশন টুলও সিলেক্ট করতে পারেন। যেমন গ্রুপ সিলেকশন যদি সিলেকশন করেন, এটা শিফট ধরে
এটা গ্রুপ ড্রাগ করে আপনারা এই গ্রুপ সিলেকশন একসাথে সিলেকশন করতে পারেন। এটা হলো গ্রুপ সিলেকশন টুলের কাজ। আর চাইলে এখানে লেসো টুল আছে, লেসো টুলের মাধ্যমে আর একটা অন্যভাবে আপনারা নিতে পারেন। যেমন আমি এখান থেকে সোজা ড্রাগ করে এটাই নিলাম, তাহলে এই দুইটা টুলস আমার সিলেকশন হয়ে গেল। এগুলি চাইলে আমি আলাদাভাবে কালার চুজ করতে পারি। দুটোটাই আলাদাভাবে কালার একসাথে চেঞ্জ হয়েছে। এগুলিকে চাইলে আমি ড্রাগ করে আবার এখানে গ্রুপ করতে পারি। রাইট ক্লিক করে এখানে যদি আমি গ্রুপ দিই, গ্রুপ হয়ে যাবে সবগুলি একসাথে। আমি আবার এভাবেও সিলেকশন করতে পারি। তো আলাদা আলাদাভাবে সিলেকশন করা যায়। এখানে আবার আনগ্রুপ করতে চাইলে রাইট ক্লিক করে আনগ্রুপ করলে এখানে আনগ্রুপ হয়ে যাবে। তাহলে সিঙ্গেল একটা আলাদাভাবে আপনারা সিলেকশন করতে পারেন। এখানে কথা হলো গ্রুপ করার পরও একটা টুলস দিয়ে গ্রুপের মধ্যে দিয়ে একটা যে কোনো একটা শেপকে নড়ানো যায়। গ্রুপ করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল, এটার মাধ্যমে যে কোনো একটা শেপকে আমি নড়াচড়া করতে পারি, কিন্তু অন্য টুলস দিয়ে সেটা করা সম্ভব নয়। যদি আপনি গ্রুপ করেন তাহলে এই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ হলো গ্রুপের মধ্যে থেকেও আপনারা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো একটা অবজেক্টকে আপনারা নাড়াচাড়া করতে পারবেন, যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন, কাজ করতে পারবেন। এখানে বিভিন্ন শেপ আছে, শেপগুলি আমি দেখাচ্ছি আপনাদের। যেমন এই টুলসের মধ্যে আছে রেক্ট্যাঙ্গেল টুলস, এটা আমাদের বেশি ব্যবহৃত হয়। এই রেক্ট্যাঙ্গেল টুলস রাইট ক্লিক করে ড্রাগ করে মাউসের মাধ্যমে আমরা এটা করে থাকি। এটার মধ্যে দুইটা পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। এই পয়েন্টগুলিকে আপনারা এখানে এটা অ্যাঙ্কার পয়েন্ট বলে। এই অ্যাঙ্কার পয়েন্টের সাহায্যে এটা আপনারা শেপ দিতে পারেন, একসাথে আলাদা আলাদাভাবে শেপ দিতে পারেন। আবার কর্নারও চাইলে আপনারা এই ড্রাগ করে এটা কর্নারও বড় ছোটো করতে পারেন। এখানে বেশিরভাগ অ্যাঙ্কারের কাজ হয় একসাথে। তো আরেকটা শেপ আছে, এটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল। একইভাবে এই রেক্ট্যাঙ্গেলের মতো এটা তো করা আছে অটোমেটিক। এটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল। আমরা রেক্ট্যাঙ্গেল থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল কীভাবে করে সেটা তো আমরা করলামই। তো এখানে ইলিপস টুলস আছে, ইলিপস টুলস, তারপরে আছে স্টার টুলস, তারপরে আছে ফ্লাওয়ার টুলস। এটা বিভিন্ন ওই স্টেজে শেপ দেওয়ার জন্য বা কোন একটা স্টেজের কালার ফ্লোট করার জন্য এটা ব্যবহার হয়। এটা টাইপ, আমরা এটা টেক্সট টুলও বলি অনেক সময়। এটাকে এখানে টাইপ টুল। এখানে এই টুলসের সাহায্যে আমরা কোনো লেখা, কোনো টাইপ শুরু করতে পারি। এই লেখাটা যদি আমরা একদম সহজে বড় করতে চাই তাহলে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে এখানে ড্রাগ করে আমরা এই কার্সার পয়েন্ট দিয়ে মাউসের মাধ্যমে ড্রাগ করে এটা বড় ছোট করতে পারি। এই লেখাটাকে আমরা কালার করতে চাই তাহলে এখানে স্টক কালার, এখান থেকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। ওকে, ওকে, এই কালারটাই আসলো। কালার আরও চেঞ্জ করতে পারি চাইলে, গ্রিন কালার,
ইয়েলো কালার, ওকে। এই হ্যান্ড টুল আমাদের এখানে গুরুত্বপূর্ণ। হ্যান্ড টুল আমাদের ব্যবহার হয়, আমরা যদি পুরো বোর্ডটাকে নিয়ে যেতে চাই তাহলে হ্যান্ড টুল আমরা ব্যবহার করে থাকি। হ্যান্ড টুল এইভাবে হ্যান্ড টুল ব্যবহার করে থাকি। মাউসের রাইট ক্লিক করে ড্র্যাগ করে আমরা চিপে ধরে এটা আমরা ব্যবহার করে থাকি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা সাধারণত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে চিনি। এআই স্বপ্নদ্রষ্টা ছিলেন আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি। অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর সফটওয়্যার, এর মাধ্যমে সকল লোগো, ব্যানার, পোস্টার ইত্যাদি তৈরি করা হয়। ফটোশপে সাধারণত রাস্টার ফাইল পিক্সেলের মাধ্যমে তৈরি হয়, সেই জন্য ওই লেখাগুলি ফেটে যায়। এখানে আপনারা দেখবেন যত বড় করি না কেন আমাদের লেখাগুলি অক্ষত থাকে, এখানে ফাটে না। কিন্তু ফটোশপে এই লেখাগুলি যত আপনি জুম করলে, বড় করলে লেখাগুলি সাধারণত ফেটে যায়, কারণ এগুলি সাধারণত পিক্সেলের মাধ্যমে তৈরি, ফটোশপে যেটা করি। তো এখানে আমরা এআই এর মাধ্যমে যেটা করি সেটা আমাদের জন্য খুবই উপকারী, এখানে ফাটবে না। লেখা যত বড় করি না কেন, ধরুন আমি A4 সাইজে এই পেজটা করলাম, এটা আমি প্রিন্ট আকারে এখানে 10 গুণ বড় করে আমি যদি বাইর করে প্রিন্ট করি প্লটারে, তাহলে এটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে যেভাবে দেখাচ্ছে ঠিক 10 গুণ বড় করলেও সেখানেও একই অবস্থায় দেখাবে, কোনো ফাটবে না। এই রাস্টার ফাইল আর ভেক্টর ফাইলের মধ্যে এটাই তফাৎ। বর্তমানে সবাই আপনার ব্যানার, পোস্টার, ফটোতে ইত্যাদিতে প্রিন্টের যা যাবতীয় কাজে, কালার গ্রাফিক্সে আপনারা এই ভেক্টর ফাইলই ব্যবহার করে, এআই ফাইল। পিক্সেল হওয়ার কারণে আপনারা রাস্টার ফাইল ফেটে যায়, এটাতে পিক্সেল নাই। এখানে ডান পাশে সাধারণত লেয়ার টুলবার, বাম পাশে মেন টুলবার, উপরে অপশন টুল। এই লেখাগুলি আমরা সাধারণত Ctrl+C Ctrl+V দিয়েও আমরা কপি করতে পারি চাইলে, যেভাবে Alt+, যেভাবে আমরা এই তো আজ এই পর্যন্তই। এখানে খুঁটিনাটি আর বাকি টুলসগুলি সম্বন্ধে আমি আস্তে আস্তে একটার পর একটা ক্লাস করব। এখানে আপনি যদি এই ফাইলগুলি সিলেক্ট করতে যান, যদি এই শেপগুলি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে Ctrl+2 প্রেস করলে এগুলি অক্ষুণ্ণ থাকবে, সরাসরি এখানে ফিক্সড হয়ে যাবে। এই বোর্ডগুলি যদি আমি আবার আনফিক্স করতে চাই, এগুলি দেখেন ফিক্স, এখানে কোনোভাবেই নাড়া যাচ্ছে না, যেমন এটা নাড়ানো যাচ্ছে, এটা নাড়ানো যাচ্ছে না, এটা নাড়ানো যাচ্ছে। তো এগুলি যদি আমি আবার আনফিক্স করতে চাই তাহলে আনফিক্স করতে চাইলে আমরা সাধারণত Alt+2 দিলে আমরা এটা আনফিক্স করতে পারবো। এই গ্রুপটা এটা আনফিক্স, এটা আনফিক্স না, এটা পুরোটাই এখন ফিক্স হয়ে গেছে। তো Alt+2, এখন দেখেন একটা শেপ আসছে, এগুলি সবগুলি এখন আনফিক্স হয়ে গেছে। এগুলি আমরা ড্র্যাগ করে মুভ করতে পারতেছি, সিঙ্গেলও আমরা এটা মুভ করতে পারবো,
ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। মনে রাখবেন ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে একটা গ্রুপ করা অংশকে আনগ্রুপের মতো যে কোনো একটা, এটা আমি সবগুলিকে গ্রুপ করলাম। এখন ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি একটা প্যাটার্ন বা একটা শেপ আমরা মুভ করতে পারি, কিন্তু সিলেকশন টুলের মাধ্যমে সেটা হয় না। যেহেতু পুরোটাই গ্রুপ হয়েছে, সিলেকশন টুল দিয়ে পুরোটাই আপনাকে মুভ করতে হবে। তো আজ এ পর্যন্ত। বেশি কিছু যদি লেসন দিয়ে আপনারা এখানে লোড নিতে পারবেন না। আপনারা আস্তে আস্তে একটা একটা আইকন, একটা একটা বিষয় আপনারা প্র্যাকটিস করবেন ঘরের মধ্যে। প্র্যাকটিসের উপর সব নির্ভর। প্র্যাকটিস যত করবেন তত শিখতে পারবেন, প্র্যাকটিস ছাড়া হবে না এগুলো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।